প্রাইমারি টেট 2023-এর ফল প্রকাশ নিয়ে এই মুহূর্তে বড়সড় আপডেট উঠে আসছে এবং সভাপতি গৌতম পাল তিনি কি জানিয়েছেন বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা জানবো। পাশাপাশি ওবিসি সংরক্ষণ মামলা এবং যে প্রাথমিকে 32,000 চাকরি বাতিল সেটাকে কেন্দ্র করে যে মামলা তার যে শুনানি সেটা আগামী সোমবার হতে চলেছে, এই নিয়ে কি আপডেট বিস্তারিতভাবে চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করবো। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে কিন্তু ভুলবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। টেটের ফল প্রকাশ ও নিয়োগ এখন সম্ভব নয় বলল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সঙ্গে সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে কি আপডেট আমরা জানবো। তো ওবিসি সংরক্ষণের বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন অবস্থায় আছে, তাই এখনই প্রাথমিকে টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা নাকি সম্ভব নয়। এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিকে আদালত জানিয়ে দিয়েছে যে ওবিসি সংরক্ষণ বিধিতে 2010 সালের আগের শংসাপত্রধারীদের নিয়োগ করা হবে। অন্যদিকে ওবিসি সংরক্ষণ মামলার গেরোয় 2023 সালে প্রাথমিকে টেটের যে ফলাফল সেটাও কিন্তু আটকে রয়েছে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তিনি কিন্তু বৃহস্পতিবার পূবের কলমে কিন্তু বলে দিয়েছেন এই কথা। তো সেক্ষেত্রে একাধিক ক্যান্ডিডেট আছেন যারা প্রাইমারি টেট 2023-এর ফলাফল নিয়ে বারবার প্রশ্ন করেন। তো তাদের জন্য যে আপডেট যেটা পাওয়া গিয়েছে তাতে সভাপতি গৌতম পাল এই কথাই বলেছেন যে ওবিসি সংরক্ষণ মামলার জন্যই এই প্রাথমিকের টেটের যে ফলাফল সেটা কিন্তু আটকে রয়েছে। তো উল্লেখ্য 2022 সালের প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে সল্টলেকের করুণাময়ী থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিস পর্যন্ত আমরা দেখেছিলাম মিছিল করে অবস্থানে বসেছিলেন। এপিসি ভবনের সামনে তাদের অবস্থান চলে। তাদের দাবি ছিল অবিলম্বে প্রাথমিকের শূন্যপদগুলির জন্য নিয়োগ যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করতে হবে। তো যাই হোক, 2022 টেট পাস প্রত্যেক প্রার্থীর নাম এবং প্রশিক্ষণ সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্যসমূহ যেগুলো রয়েছে সেগুলো পূর্ণাঙ্গ তালিকা কিন্তু প্রকাশ করতে হবে। টেট পাস ও শিক্ষকতার প্রশিক্ষণরত চাকরি প্রার্থীরা অবস্থানের ব্যাপারে কিন্তু অনড় থাকলেও পুলিশ তাদের তুলে দেয়। তো প্রাথমিকে চাকরি প্রার্থীদের বক্তব্য, করুণাময়ী মোড়ে যোগ্য চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা অবস্থান করছে ও তার থেকে কিছুটা দূরেই এসএসসি অফিসের সামনে নবম থেকে দ্বাদশের চাকরিহারা যোগ্য শিক্ষকরা অবস্থান কিন্তু করছেন। তো যাই হোক, তাদের ক্ষেত্রে অবস্থান যদিও কোনো বাধা থাকে না এবং সেক্ষেত্রে তাহলে প্রাথমিকের চাকরি যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে অবস্থান বিক্ষোভ করতে দেওয়া হবে না কেন, এমন প্রশ্ন কিন্তু তারা করেছিলেন। তো এদিকে 2023 সালে প্রাথমিক পরীক্ষা হয়ে গেলেও ফল এখনো প্রকাশ করা হয়নি। ফল প্রকাশ নিয়ে একাধিকবার প্রশ্ন করা হলে আদালতে মামলাও করেছে চাকরি প্রার্থীদের কেউ কেউ। তো 2023 সালে 24শে ডিসেম্বর টেট পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু বছর ঘুরে গেলেও এখনও তাদের ফল প্রকাশ করা হয়নি। আদালতে আমরা দেখেছি ফলাফল প্রকাশে আবেদন জানিয়ে মামলা করেন কিছু পরীক্ষার্থী। এর আগে 17 এবং 22 সালে প্রাথমিক টেটের প্রশ্নে একাধিক ভুল নিয়েও কিন্তু আইনি জটিলতা কিন্তু ছিল। তো কলকাতা হাইকোর্টের একাধিক মামলা বিচারাধীন। হাইকোর্ট সেই মামলায় আলাদা আলাদা কমিটি করে প্রশ্নের ভুলের অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ কিন্তু দিয়েছিল। তো যাই হোক, ওবিসি মামলা না মিটলে 2023 সালে ফল প্রকাশ করা সম্ভব নয়, আগেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছিল। এদিকে আগামী 28 এপ্রিল 2016 সালে নিয়োগ হওয়া 32,000 প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার কিন্তু শুনানি রয়েছে। তো সেক্ষেত্রে এদিন দ্য টিচার্স অ্যাসোসিয়েশন কনভোকেশন রয়েছেন পৃথা বিশ্বাস, তিনি জানান যে এই মুহূর্তে নিয়োগ করা হলে সমস্যায় পড়তে হবে, তাই পর্ষদ ঠিক সিদ্ধান্ত নিয়েছে এমনটা কিন্তু তিনি বলছেন। তবে স্কুলগুলিতে শিক্ষক শূন্য হয়ে যাচ্ছে, সরকার যাতে সঠিকভাবে বিষয়টির ওপর নজর রাখে তার কিন্তু দাবি জানাচ্ছে। তো যাই হোক, আগামী দিনে এখন দেখার কথা রয়েছে 32,000 চাকরি বাতিলকে কেন্দ্র করে আগামী 28 তারিখ অর্থাৎ আগামী সোমবারই কিন্তু এই নিয়ে একটি বড়সড় আপডেট আসতে চলেছে। কি হতে চলেছে 32,000 চাকরি বাতিল মামলার রায়, সেটার দিকে আমাদের নজর থাকবে। পাশাপাশি এই যে ওবিসি সংরক্ষণ মামলা সেটাও কিন্তু একটা জ্বালার সৃষ্টি করছে এবং তাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন। তো বিস্তারিত আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে এই সংক্রান্ত আপডেটগুলি পেলেই আমি আপনাদের সঙ্গে আপ টু ডেট রাখবো।